ডেজার্ট হিসেবে পুডিং একটা খুবই দারুণ খাবার। আর পুডিং পছন্দ করে এমন বাচ্চা বড় সবাই কিন্তু এটা খুবই পছন্দ করে থাকে। আজ আমি ওভেন ছাড়াই পুডিং তৈরি করব। এটা আপনি গ্যাসের চুলাও তৈরি করতে পারেন বা রাইস কুকারও তৈরি করতে পারেন। আমি আজকে রাইস কুকারে এই সুন্দর পারফেক্ট পুডিংটা তৈরি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি পুডিং তৈরি করতে মাত্র 3টা ডিম দিয়ে পুডিং তৈরি করে নিব। আর আমি এখানে 1 লিটার দুধ নিয়ে সেটা আমি আজ 500 জাল করে নিয়েছিলাম। আর সেভাবে এই পুডিংটা তৈরি করছি। আর দেখেন কতটা সুন্দর হয়েছে। তো চলেন শুরু করা যাক মূল ভিডিওতে। আর কিভাবে পুডিংটা তৈরি করছি সেই সমস্ত কিছু টিপস থাকবে আজকে আমার এই ভিডিওতে। ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে। আর যে ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন সে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন। পারফেক্ট পুডিং তৈরি করতে আজকে মাত্র আমি 3টা ডিম ইউজ করছি। চাইলে আপনারা বেশ কিছু ডিমও ইউজ করতে পারেন। যেহেতু আমি দুধ ঘন করে জাল করে নিচ্ছি, এখানে 1 কেজি দুধ আমি বলেই দিছি যে 1 কেজি দুধকে আমি জাল করে 500তে তৈরি করে নিছি। আর ডিমটাকে আমি এই কাঁটা চামচ দিয়ে খুব সুন্দরভাবে ফাটিয়ে নিছি আর পরিমাণ মতন চিনি অ্যাড করে দিলাম। চাইলে আপনি বিটার মেশিন দিয়েও এই ডিমটাকে আপনি ফাটিয়ে নিতে পারেন। আপনার হাতের কাছে যেইটাই থাকবে, কাঁটা চামচ দিলে এটা সুন্দরভাবে বিট হয়ে যায়। আর এখানে আমি ফ্লেভারের জন্য ইউজ করলাম আমি ভ্যানিলা এসেন্স। এটা কিন্তু আপনার পুডিং এ খুব সুন্দর একটা ফ্লেভার এনে দিবে। ভ্যানিলা ফ্লেভারটা কিন্তু খুবই দারুণ লাগে আর পুডিং এর জন্য কিন্তু এটা খুবই দারুণ লাগে। ফ্রিজে যখন রাখবে এটা আর ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু খেতে অনেক সুন্দর লাগে। আর আমার এই দুধটা যে জাল করা ছিল, এটা একটা টিপস, আপনার দুধের সরটা এভাবে ছেঁকে নিবেন যাতে ডিমের মধ্যে এখানে লাভস বা জাতীয় কিছু দুধের থেকে অ্যাড হয়ে যাতে না যায়। এটা একটা টিপস যে দুধটা এটা ছেঁকে দিলে খুব সুন্দর স্মুথ ভাবে হয়। এখানে আমি চিনি শিরা দিয়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। এটা আপনার পুডিং দেখতে অনেক সুন্দর লাগবে। পুডিংটা যখন বসবে তখন দেখতে কিন্তু যখন নামিয়ে নিবেন উপরের যে কালারটা আসবে খুব সুন্দর লাগবে। কিন্তু আজকে আমি ক্যারামেল একেবারে কালারটা না এনে এখানে আমি একটুখানি রেড কালার ইউজ করে নিলাম। ফার্স্ট টাইম আমি পুডিং এর একটু ফুড কালার দিয়ে দেখলাম এটা কেমন আসে, কিন্তু কালারটা এখানে দেখতেছি খুব সুন্দর লাল টকটকে আসছে। আর সুন্দরভাবে এই দেখেন চারিদিকে এটা সেট হয়ে আসছে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখনই আমরা পুডিং এর মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিব। সব সময় তো ক্যারামেল দিয়ে বা চিনি যে শিরাটা দিয়ে তৈরি করি, আজকে একটু ফুড কালার দিয়ে তৈরি করে নিলাম। আর এখানে যে মিশ্রণটা ঢালবেন অবশ্যই কিন্তু সেটা এভাবে ছেঁকে দিবেন যার মধ্যে কোনো লাম্পস জাতীয় কোনো কিছু বাবল বা কোনো কিছু তৈরি। এই দেখেন এই যে বাদ গেল ডিমের যে সাদা অংশটুকু একটু ছোট ছোট বাবলস ছিল, এগুলো ছেঁকে নিলে এভাবে বাদ যাবে। আর এটা আমি রাইস কুকারের ভিতরে বসিয়ে দিলাম এভাবে পানি একটুখানি দিয়ে অর্ধেক, আর এভাবে মুখটা ঢেকে দিলাম। এটা আমরা 30 মিনিট বেক করে নেব আর ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখার পরে কিন্তু আমি এটা এভাবে উঠাইতে আসছি। কখনো গরম অবস্থায় পুডিং উঠাইতে যাবেন না, কিংবা কখনোই ফ্রিজে না রেখে পুডিং উঠাইতে যাবেন না। একটু ফ্রিজে রেখে পুডিং উঠাবেন আর খুব সুন্দরভাবে আপনার পুডিংটা সেট হয়ে যাবে। উঠাইতে গেলে কোনো সমস্যা হবে না। সুন্দরভাবে আপনার পুডিং আপনার হচ্ছিল যে পাত্র আছে সেখান থেকে খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে আসবে, যা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। খুব সুন্দর একটা ইয়ামি পুডিং এই যে তৈরি হয়ে গেল। আপনার বাচ্চা আপনার পরিবার যখন এটা আপনি ইচ্ছা তৈরি করে দিতে পারেন। এটা কি সবসময় ওভেনে যে তৈরি করতে হবে সেটা না, আপনি চুলায় গ্যাসে এই যে যেভাবে দেখিয়ে দিলাম এভাবে তৈরি করলে অবশ্যই আপনার সুন্দর পারফেক্ট একটা পুডিং তৈরি হয়ে যাবে। আমার ভিডিও শেষ পর্যন্ত পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাপোর্ট করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।